আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আজকে আমি হজরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলতে চাই। হজরত ইদ্রিস আলাইহিস সালামের জন্ম বেবিলন শহরে এবং তিনি সেখানেই বেড়ে ওঠেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, তিনি একজন সত্যবাদী নবী, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি। হজরত ইদ্রিস আলাইহিস সালামের উপর কোনো রকম কিতাব বা সহিফা নাজিল হয়নি। তিনি তার পূর্বপুরুষ হজরত আদম আলাইহিস সালামের যে ধর্ম এবং শিক্ষা ছিল সেটাই অনুসরণ করতেন এবং সেই অনুযায়ী মানুষকে ধর্মের দিকে আহ্বান জানাতেন। হজরত আদম আলাইহিস সালামের 5th জেনারেশন হচ্ছে হজরত ইদ্রিস আলাইহিস সালাম, অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হজরত আদম আলাইহিস সালামের 5ম বংশধর। হজরত আদম আলাইহিস সালামের যে ধর্ম এবং শিক্ষা ছিল এটা ক্রমশ তার নাতি পুতি তারপর পুতির পরবর্তী যে বংশধররা তারা ক্রমে ক্রমে সময়ের সাথে সাথে ভুলে যাওয়া শুরু করে এবং তারা বিভিন্ন রকম ধর্ম বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়। তখন হজরত আদম আলাইহিস সালামের পরবর্তী নবী হিসেবে আবির্ভাব ঘটে হজরত ইদ্রিস আলাইহিস সালামের। তো অ্যাজ ইউজুয়াল সব নবীদের কাহিনীতে আমরা যেটা দেখি সেটাই ঘটলো। হজরত ইদ্রিস আলাইহিস সালাম যখন ধর্মের প্রতি আহ্বান জানালেন, হজরত আদম আলাইহিস সালামের ধর্মের প্রতি লোকজনকে ফিরে আসতে বললেন এবং হজরত আদম আলাইহিস সালামের শিক্ষাগুলো উনি প্রচার করা শুরু করলেন। তখন দেখা গেল যে খুব অল্প সংখ্যক লোক ওনার কথা শুনলো, বাকিরা ওনার ধর্মপ্রচারকে প্রত্যাখ্যান করলো। তারপর যেটা হলো, হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন দেখলেন যে বেবিলনে থাকাটা ঠিক হবে না, তাদের জন্য জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে বা বেবিলনের লোকজন তাদের শত্রু হয়ে গেছে, তখন তারা বেবিলন থেকে ইজিপ্টে চলে যায় বা মিশরে চলে যায়। সব নবী রাসূলের কাহিনীতে আসলে আমরা এই ব্যাপারটা লক্ষ্য করি যে একসময় ওনাদের লাইফ থ্রেট আসে, যার কারণে ওনাদেরকে নিজেদের জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে হয় এবং সেখানে গিয়ে তাদের পরবর্তী মিশন সম্পাদন করতে হয়। একই ঘটনা ঘটলো হজরত ইদ্রিস আলাইহিস সালামের সময়। তো হজরত ইদ্রিস আলাইহিস সালামের বেলায় যেটা হলো, তিনি ইজিপ্ট, যেটাকে আমরা নীল নদের দেশ বলি, সেখানে গিয়ে তিনি তার ধর্মপ্রচার চালিয়ে যেতে থাকলেন এবং তিনি মানুষকে কিছু নামাজ শিক্ষা দিলেন, তারপর কিছু দোয়া শিখালেন, তারপর বিশেষ বিশেষ কিছু দিনে রোজা রাখতে বললেন। তারপর তিনি মানুষকে পরামর্শ দিলেন বা উপদেশ দিলেন যাতে তারা তাদের সম্পদের একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন, যেগুলো আমাদের ইসলামের মূল শিক্ষা আর কি। হজরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে যেটা বলা হয়ে থাকে যে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি লেখালেখির বেসিক ফর্ম আবিষ্কার করেছেন। অর্থাৎ মানুষ সাংকেতিক ভাষায় প্রথম দিকে যখন ভাব প্রকাশ করা শুরু করলো, এটা আমরা জানি যে লেখালেখি একদিনে আবিষ্কার হয়নি। মানুষ প্রথমে সাংকেতিক ভাষায় লিখতো, আস্তে আস্তে লেখালেখির বিষয়টা ডেভেলপ করে। তো এটা কুরআন অনুযায়ী আমরা যেটা পেয়েছি যে হজরত ইদ্রিস আলাইহিস সালাম বা হজরত আদম আলাইহিস সালামের 5ম জেনারেশনের নবী বা দ্বিতীয় নবী, আসলে দ্বিতীয় নবী কিনা আমি ঠিক জানি না, ওই হজরত আদম আলাইহিস সালামের পরে ওনার নামই মেনশন করা হয়েছে। এর মাঝখানে আরও নবী রাসূল এসে থাকতে পারেন, সেটা যেহেতু মেনশন করা নাই, কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন যে অনেক নবী রাসূল আছে, সবার নাম আমি উল্লেখ করি নাই। আচ্ছা, যাই হোক, হজরত ইদ্রিস আলাইহিস সালাম লেখালেখির বেসিক ফর্মটা প্রথম আবিষ্কার করেন। এটা হচ্ছে আমাদের একটা নতুন তথ্য। তিনি একজন জ্ঞানী নবী হিসেবে পরিচিত ছিলেন। তার কিছু
জ্ঞানগর্ভ কথা এখনো প্রচলিত। এর মধ্যে একটা হচ্ছে, সত্যিকারের সুখী মানুষ সে যে তার নিজের কর্মকাণ্ডকে এমনভাবে সাজায় যে তার কর্মকাণ্ডগুলোই আল্লাহর কাছে তার ব্যাপারে সুপারিশ করে। তারপরে তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন কোনো মানুষ আল্লাহর কোনো নিয়ামত উপভোগ করে তখন আল্লাহকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে সেরা উপায় হচ্ছে সে যদি তার প্রতি নাজিলকৃত যে নিয়ামত আল্লাহ তাআলা, সেই নিয়ামতটাকে যদি সে অন্য মানুষের সাথে শেয়ার করে বা অন্যের সাথে ভাগাভাগি করে নেয়, তখন এটা আল্লাহকে কৃতজ্ঞতা জানানো হয়ে যায়। তারপর তিনি বলেছেন যে কখনো কোনো মানুষকে হিংসা করবে না, কারণ মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে বা নিয়ামত ভোগ করে সেটা খুব ক্ষণিকের জন্য। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানুষ যখন কোনো নিয়ামত অতিরিক্ত মাত্রায় ভোগ করে তখন সে নিয়ামত থেকে সে কোনো রকম বেনিফিট রিপ করতে পারে না বা কোনো ভালো কিছু সে হাসিল করতে পারে না। তারপর তার আরেকটা জ্ঞানগর্ভ কথা হচ্ছে যে সত্যিকারের জীবনের আনন্দ হচ্ছে জ্ঞান আহরণের মধ্যে। মানুষ যখন জ্ঞান আহরণ করে তখনই তার জীবনটা আনন্দময় হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।